যে হাউ লং হ্যাভ সমা বিন ওয়েটিং বিফোর ইউ কেম, আছে কিনা? এখানে বিফোর আছে কিন্তু, হ্যাঁ তো যাই হোক, তাহলে সময় হ্যাভ বিন আছে এবং ভার্বের সাথে কি আইএনজি আছে, আছে কিনা? তো এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি বলতো কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং বিফোর এর পরের যে অংশটা সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। কোথায় বুঝছো? এবার দেখো তাহলে এখানে হাউ লং হ্যাভ সমা বিন ওয়েটিং বিফোর ইউ কেম, আছে কিনা? তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সেই সাথে হ্যাড রয়েছে, সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং বিফোর এর পরের যে অংশটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এবার তো হি মিট মি ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে না? ইয়েস্টারডে থাকলে অবশ্যই সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। সো দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। খেয়াল রাখতে হবে যে হি মিট মি ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? এবার তো আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছে কি সর্বশক্তিমান, এটা হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। এটা যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। খেয়াল রাখতে হবে যে আল্লাহ ইজ অলমাইটি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ আছে, এছাড়া অন্য কোনো ভাব এখানে নেই, ভাবের সাথে আবার আইএনজিও নেই, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য গার্ল ইজ ডান্সিং, ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হবে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই দ্য গার্ল ইজ ডান্সিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো আই শ্যাল বি ডান্সিং, শ্যাল আছে না, এরপরে বি আছে না, ভার্বের সাথে আইএনজি আছে কিনা, সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আই হ্যাভ আ পেন, হ্যাভ আছে বাট অন্য কোনো ভার্ব নেই, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল রাখতে হবে হি সেড টু মি, সে আমাকে বললো, টু গো যেতে, সে আমাকে যেতে বললো, সেড ভার্ব কি ভি টু ফর্ম, তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট এই পাস্ট ইনডিফিনিট। খেয়াল রাখবে তাহলে হি সেড টু মি টু গো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস ভার্বের সাথে ইজ বাই ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি উইল কাম, হি উইল আছে, ভার্বের বেস ফর্ম আছে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এরপর দেখো আরেকটা আছে যে এ গুড বয় অবেস হিজ প্যারেন্টস, এই ভার্বের সাথে ইজ বাই ইজ আছে কিনা, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। সো এইভাবে কিন্তু আমরা এই যে 10টি সেন্টেন্স আছে, 10টি সেন্টেন্স হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না, টেন্স জানার জন্য। তোমরা যদি 10টি সেন্টেন্স ভালো করে বুঝো তোমরা কিন্তু টেন্স শিখে ফেলবে ইনশাআল্লাহ।